পাশের বাড়ির কোটা ভ্যান চালায়, ওর বউকে একটা দামি ফোন কিনে দিয়েছে। ওর বউ থেকে আমার চেহারা খারাপ না, ইম্পসিবল, এটা হতেই পারে না। আমি যে কোনো জায়গায় দাঁড়ালে আমাকে নায়িকা নায়িকা লাগে, মনে হয় আমাকে ছবি করে নায়িকার মতো দেখছি। আর ওর বউ তো চাতালে কাম করে, তাই ওর বউ দিয়েছে ফোন কিনে। আর আজ বাড়ি আসুক, যদি আমাকে ফোন কিনে না দেয় তো সংসারে তো থাকবো না। দন্ত নায়কের না, না মানেই না। বাপরে বাপরে বাপ, কি কাজ, মাঠের কাজ কি করে মানুষ করে? সভ্য সমাজের কাজ, জীবনটা তাইরে নাইরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে বউ গরুর পানিটাও বোধ হয় খায়নি। অবজাতে যদি পানিটা খাওয়াছে, পানিটাও আমার মধ্যে খাওয়াতে হবে রে। ফুল গাছে ভরিয়ে গেল বাড়ি, বউটা যদি ফুলের মতো হইতো তা তো সহ্য করা গেছে। আপনি ঘরে বসে আছেন নাকি করতেছে? সে গরু নাকি লুচাই রয়েছে না? সে গরু এখন ঘাস ফাটে আপনি দিয়েছ কোন যে কথা তো একটা কথা কি হাস রে? মুখ আজকে চব্বি লেখা। আরে কি হাস রে তোর? কি আর হবি, যা হবার তা হয়েছে। আরে কথা কথা শুনবো তো হইল কি? আরে তুই কবি তো মনের কথা নেই তো কবি, তোর মনের মধ্যে কি লুকিয়ে আছে তাকে আমি জানি। তুই কবি তো এইটা হয়ে সারে কোথায় গেছিলি? কোনো কথা হবে না, না কই দিছি না করেন না না। সে নাতে না কি ব্যাপারে না সেটা তো শুনি। আমার ফোন কিনে দিতে হবে। আয়, আমার ফোন কিনে দিতে হবে। তুই ফোন কি করবি? ফোন কি করবো? তুমি একটা ফোন কিনে দাও, তোমার মাসে কি চাহিদা সব আমি পূরণ করবো। কিভাবে সম্ভব? তোমার চেহারা এরকম রাইখাও না যে তুমি ওই ফোনে ছবি উঠিয়ে ফটো উঠিয়ে হাঁটে 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 বেঁচে বেড়াবা, তাই ইনকাম হবে সেইটা তুমি আমার মাসে মাসে দিবা। আমার চাহিদা তুমি শুনতে চাও না, আমার চাহিদা তুমি দিতে পারবে না। চেহারা কি হবে? তুমি ফোনটা কিনে দাও, তারপর দেখো। আরে দেখেই মনে হয় সাতালে কাজ করিস নাই, খোয়া ঘুরতিস। আরে তুই ফোন কিনে ফটো উঠবি, সেই ফটো মানুষ খেলবে, তুই ভাবিস কি করে রে? ওই পাশের বাড়ির মাসলার বউ যদি একটা ফোন পায়, ওর বউ তো সাতালের বিটির মতো, আর আমি এত সুন্দর দেখতে, আর আমি ফোন পাবো না কেন? যাক ভালো, ফোন আমি তোমাকে কিনে দিতে পারি, সত্য এক। রাজি আছো? রাজি আছি, বলো তোমার সত্য বলো। মাসে আমার 30,000 টাকা দিতে হবে, দিতে পারবা? পারবো। কত লাগবে না একটা ফোন? হারে কত আর নেবে না, ওই 25-30 হাজার মতো নেবে না মনে হয়। তাতে অসুবিধে নেই। 30,000 ক্যাশ খাটিয়ে যদি মাসে 30,000 আমার ইনকাম হয়, তাহলে আমার মাঠে কাজ করার তো কোনো প্রয়োজন নেই। মাঠে কাজ তো মানুষ করে না, মাঠে কাজ করে ভূতি। মাঠের কাজ করবো কেন? তাই তো, কোনো চাপ নিও না। ওই গরুর বাছুর একটা আছে, বেশি আমি তোমার আজকেই ফোন কিনে দেবো, তুমি চাপ দিচ্ছ কেন? ঠিক আছে, আমার 30,000 টাকা মাসে তোমার দিতে পারবো না। ফোন কিনার আগেই দেখছি ঢোকে শাড়ি পরেছে। হ্যাঁ, কিনার পরে বোধহয় ওই শালির গুলো মুখে মাইকে নুকবার সাইডে তুমি বেড়াবো দেখপুর শালি। কয়টা ফটো তুমি দিন বেসো? হ্যাঁ, তাও না দিকে যাবো না আমি। আগে ফোন তো দাও কিনে, তারপর দেখো আমি কি হই। দাঁড়া, তোর বুঝে কি হবে? তোরও খাটিতে হয়, খোল কিনতে হয়, শাল কিনতে হয়। তোর প্রশ্ন না, তোর বেশে শোন, তোর বেশে আমার বউর আমি ফোন কিনে দেবো। সেই ফোন দিয়ে আমার বউ প্রতি মাসে আমার চাহিদা পূরণ করবে 30,000 টাকা। আমার তো মাসে 30,000 হলেই হয়ে যাচ্ছে। আয়, চাপ নিস না ভাই, আমি দোয়া করে দেবো। যার বাড়ি বেসবো, খুব খুশি হবে, ভিতরে সুখী থাকবা। তোমার তেল খোল এক করে ফেলবে, তখন বুঝবা। ওরে দুজু, সামনে কত খাটি পারবি আমার পঙ্কিরাজ। এটা হাতে না থালি ভয় পাবা না, আমি তোমাকে মারবো না, তবে শাসা মতো। এরকম করছিস কে? মনে হচ্ছে যার বাড়ি যাচ্ছিস সে লোক খাতি দেবে না রে। ভাই, গরু কোন নিয়ে যাচ্ছ? গরু বেচবো। হ্যাঁ, এত সুন্দর একটা গরুটা বেঁচে দিবা? হ্যাঁ দেবো ভাই। না দিয়ে পারলাম না। এত টাকা প্রয়োজন তোমার? কি করবো ভাই, ঘরে একটা বউ আছে, ওই বউ আমার মিনিটে 4 মিনিটের হুমকি দেয়। কই যে আমার কথাটা শুনলি তোমার আমি সুইসাইড করে ধরে তালাক দেবে, আমার ভাত খাবে না, চিড়িয়া খাবে না, মুড়ি খাবে না। ভাই বউ বুদ্ধি দিয়েছে,
গরু বেঁচে একটা ফোন কিনে দাও। তোমার মাসে কত চাহিদা, তোমার মাসে আমি সব দেবো। শেষ মাস 30,000 টাকা করে বউ আবার দেবে। আমি চিন্তা করলাম শালা গরু ফুসে তো লাভ আছে না, খোল কিনতে আছে, শাল কিনতে আছে, চালের দামও বেশি, ক্ষতির দামও বেশি। তো চিন্তা করলাম গরু বেঁচে দেবো, দিয়ে বড় ফোন কিনে দেবো। এটা ভালো কাজ করেছে ভাই। তোমার বউ যে কত লক্ষ্মী সে তোমার কথা শুনে বোঝা গেছে, খুব খুব লক্ষ্মী। ভাই গরু যেহেতু বেচবা, হাটে নিয়ে লাভ কি, আমাকে দিয়ে দাও। তুমি দিবা? হ্যাঁ ভাই। হ্যাঁ কি করে আপনি জানেন না আমার আসল কথা কোন দেবেন আপনি? কত? সত্যি দেবেন? বুঝেন কিন্তু কত হলে দিবা? একবারে খবর না, বারে বারে খবর। নিজের গ্রামের মানুষের কাছে দিবা, দাম করে লাভ কি? ও ভাই করুণা তোমার দিলে করুণা দেখতে অন্তত পারবো, সেই সুবাদে তুমি 60,000 দাও। দাও 60,000 দাও। এ তো দেখেছে যে বাইরের লোকই ভালো ভাই। হ্যাঁ তুমি হাটে নিয়ে যাই বেচো গা। কত দিস আছে? একবার 45 নিয়ে এলে আমার দিয়ে দাও। তার মানে বউ কিনেছে 25 থেকে 30 লাগবে ফোন, শুধু 45 বেশি আমার থাকে বলো ভাই। তুমি তুমি এক কাজ করো, তোমার কথা থাক আমার কথা থাক, তুমি 50,000 টাকা দাও। আইসা দাও 2,000 টাকা কম দিবা, যাও 48 দিয়ে দিবা। ভাই বোঝো তো গরুটা ভালো করো, লক্ষ্মী করো, আবার খুব দিলাম এদিন মনে চল যাও ভাই। খালি গাড়ি পাবে আসো, তুমি যাও, আমি হাসছি। টাকা রেডি করো, আইসি। 2,000 কম দিও না। দিয়ে দিলাম। ও যদি মাসে 30,000 দেয়, ওর বাড়া কিটা আরাম ডেলি ডেলি গরুর ঘাস কিনে হয়। ও বাড়ি পাবেন কিনে একেবারে আনকমন জিনিস নেই, তাও আমি রইলাম 26,400 টাকা। ও তুই যদি আমার প্রতি মাসে 30 আমার এক মাসে টাকা উঠেই মনে কর 3,600 লাভ। মাঠে কাজ করে কি মানুষ, মাঠে কাজ করতে করতে ভূতির মতো কালো হয়ে গেল। এখন বউ যদি আমার এইভাবে মাসে 30,000 দেয়, অত মাঠে কাজ করে খাওয়া লাগবে না। সেই গরু বিক্রি হইলো নাকি? হইলো তো নাকি? ফোন কিনতে গেলাম, আমার নাই জানে গরু বিক্রি হইলো নাকি। আর সে গরু বিক্রি না হলে ফোন কি কিনবে নাকি? ফোন কি কিনলো? যে কোম্পানির ফোন কিনতে কইছি সেই কোম্পানির ফোন কিনলো তো? এই যে এই দেখো তোমার ফোন, এই ফোনে খুব সুন্দর ফটো হবে রে। সেই কোম্পানি কি আছে? হ্যাঁ তুমি কোনো চাপ দিও না, আর আমি লেখাপড়া না নাম দিবারি। আমি দোকানদারের কাছে ওই কথাই কইছি, তুমি যে কোম্পানির কথা কই। ছবি ছবি এগুলো সেই পিক কার, পিক পিক পিক। ফটো তোল দি, চলো হাসো একটু হাসো হাসো। কি করে এগুলো নেটে ছাড়ি দেবো বুঝলে, নেটে নেট। অত হাসা কোনো দরকার নেই। আচ্ছা বউ তুই খুশি তো? খুশি, কিন্তু বউ গরুটা বেশি ভালো রে। হ্যাঁ 48,000 টাকা দিয়েছো রা, খুব খারাপ লাগলো। গরু নিজে সেও যত্ন করলাম, নিজে গা ধোলাম না, গরুর গা ধোলাম 2 বেলা করে। তুমি কান্দো না, তুমি টেনশন নিও না। কখন গরু কেবল গোলাপ ফুলের মতো হয়ে উঠিল রে। ওই গরুটা কেবল ডবকা বহল ছিল রে। লাগে যে বুঝে ধরে খাবে, ধরতে কিছু কি কই যাবে, শালারি তোর খাতি দেবে না, কি করবে লাগে। তুমি কান্দো না, টেনশন নিও না, আমি তো কইছি 30,000 টাকা তোমাকে দেবো মাসে। দেখ তালি আর খাট বলে দে, যা হাত দে, চল চল খাই গে। আজকে তোর খাই থাকছে রে, চল উঠতে না। আজকে মনে আছে তোর সেটা দেখতে রে,
আচ্ছা আপনি হাসছেন কেন? আর একটা কথা, আপনি মেসেজ দিতে দিতে কল দিলেন কেন? আরে মেসেজে কি পড়তা হয়? পড়তা করার জন্য তো ডাইরেক্ট ফোন দিলাম। পড়তা কি এটাই তো বুঝছি না। পড়তা বোঝেন না? আমি আপনার দেখবো, আপনার কাছে পাবো, আপনাকে সরাসরি দেখতে চাই। আচ্ছা শোনেন, একটু ভিডিও কল দিতে পারি? এত তাড়াতাড়ি ভিডিও কল? আপনার দেখা দিন আমার মন প্রাণ ছুটে যাচ্ছে। আচ্ছা দেন, তবে 2 মিনিটের বেশি কিন্তু কথা বলতে পারবো না। আরে 2 মিনিট না, 1 মিনিট কথা বললে ওকে। আসলে আপনি কি সুন্দর, সর্বনাশ, অপরূপা, কি সুন্দর। মনে হয় যে আপনার মতন এইরকম রমণী আর কোথাও পাবো না। আমি ধন্য, আপনাকে দেখেই আমি ধন্য হয়ে গেলাম। যাই হোক, একটু হাসেন তো দেখি, একটু হাসেন না। হ্যালো, আমি যদি তোমার বিয়ে করি তাহলে তুমি এরকম হয়ে যাবো? সে আমি এদের চেয়েও খুশি হব। তুমি আসো না রে, তোমার তো আমি ঘরে মেলা টাকা দিলাম, সব কিছু তোমার কাছে নি, আমাকে বিয়ে কবে হবে? তুমি বললে তাড়াতাড়ি হবে না, যত তাড়াতাড়ি আছো না রে। আসলে তোমার জন্য সব তোমার খালি টেনশন হয়, কখন বিয়ে করবো। তোমার জন্য হয়। ঠিক আছে, আমাকে আসিও কদিন। তোমার মাথা আমি করছি। আমার পাখি রে, আমি সবসময় তোমার জন্য চিনি নাকি। শোনো, তুমি আর আমি ঠিক আছে জানো, মানে এমন কথা এই পর্যন্ত থাকলো। কালকে সকালে তুমি ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে চলে আসবা, আর আমিও না কিছু আছে গুছিয়ে নিয়ে চলে এসে ওতে দুজনে চুপ করে বিয়ে করে নেবো, জানো। ও এই কামটা আমাকে ঘরে চলছে। হ্যাঁ চলে আসো। আচ্ছা ঠিক আছে, জলদি আসে। দেখ জায়গাটা তো সুন্দর, আকাশ থেকে পরে চলে আসছি। স্বপ্ন দেখছিলাম। কি সুন্দর দেখা যাচ্ছে। দেখি আমার জীবন সার্থক। আমি জীবনে কল্পনা করিনি যে আমি এই জায়গায় আপনার মতন একটু পরি পাবো। তোমার সাথে তুমি আমি তোর কথা বলি। হ্যাঁ বলো। বলছি চল আমরা বিয়ে করতে। আচ্ছা থামো দাঁড়া, তো অস্থির হইও না। আগে আমার স্বামীটা ম্যানেজ করে নি। স্বামীর কথা বলে তো 1.5 মাস কাটিয়ে দিলে, টাকা তো 1.5 লাখের উপরে নিলে, কিন্তু এখন আবার কি করে স্বামীর কথা বলছো বুঝলাম না তো। মূর্খের মতো কথা বলো না তো। আমি তো একজনের ভালোর স্ত্রী। আমি সেই স্বামীর সংসার ভাড়াতে তোমার কাছে চলে আসবো, সেই সময় লাগবে না? বলো ভাই, তুমি কবে বেরোবা সেই কথাটা কদিন, সেই অনুযায়ী আমি কাপড় সব গুছিয়ে ফেলে দেবো। 4 তারিখে ভাড়া যাবো, সব রেডি রাখবা। আচ্ছা ঠিক আছে, আমি 4 তারিখে সব রেডি রাখি। এটা বা চলা করতে পারলি বেশ, একক তো রান্না কিন্তু হয়ে যাবে। পাশে যে গাছপালা পোশাকটা বেশ সুন্দর আছে। পাল কুমড়ো ধরে গেল, গরু খাওয়া যাবে, ভাতও খাওয়া যাবে, খুব ফাইন হবে। আরে তুই এখনো সেই মোবাইল ফোনের মধ্যে আছিস? আরে 15টা দিন টাকা দিস নে। আরে টাকা কই, কিসের টাকা? কার টাকা? কোন টাকা ধরে? আমি কোনো টাকা ধরিনি। আমি কি করে টাকা মানে তুই না খলি তোমার চাহিদা কত? আমি কথা কর আগেই তো তুই বলি তোমার মাসে 30,000 দেবো। আরে 15,000 টাকা 15 দিন দিলি, আরে প্রতিদিন টাকা দিলি তার মানে নাকি? আমি কোনো কার টাকা হয়নি, বুঝলে? কথা সাবধান করে কবা। আরে ঠিক যাবে সাত করে চলে যাই, ঘরে গেলি। আরে ও বউ কইলো কি টাকা কার টাকা মানে? আরে ওর তো চেহারাও ভালো ঠেকলো না, কথাবার্তা সিম সাম ওজন ভাইটে। এরম কে? আরে আমি কি ভুল করলাম নাকি? হইলো
আমার যে সুন্দর গরু রে, রে সেই গরু বেশি আমি এই ফোন কিনে দিলাম। 24 ঘন্টায় ফোন 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 ফোন, রাত 3টের সময় কথা কয়, আজানও মানে না, আমার একটু সুখ শান্তিও দেয় না। কি হবে, সর্বনাশ করেছে রে। এখনো আসছে না কে? কখন আসবে না? ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমার তো ভয় করছে। আমার তো দেরি হয়ে গেল। আর কোনো ভয় নেই, চলো চলো চলো। পুরা আলো, তুমি তো দেরি করলে। আমি যে কত কষ্ট করে আইছি আগান বাগান দূরায়া জোরে জোরে। আরে আমি তো কষ্ট করে আইছি, খুব পলাপলি করে আইছি। চলো চলো, এখন যেই বিয়ে ফেলবো। চলো চলো। না ভালো কেন না? চলো চলো। মন্দিরে মেয়ে লোক রে বিয়ে না করছি, আর বাবা এটার মধ্যে কি কি হচ্ছে একেবারে। তোর বাবা আমার পরে যে ব্যথা লেগেছে, আমি সেই দিলে মারছি না, আমার হাত ধরো। আমি সাকারে করেছি। চলো 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 চলো। আপনার বউ কয়? আমার বউ কই মানে আমার বউ তো আমি খুঁজে পাচ্ছি। আমার বউ তুই কি করবি? আপনার বউ আমার স্বল্প শান্তি করে দিয়েছে। রাম ফোনে কথা কইয়ে আমার কাছে যে টাকা পয়সা মোবাইল যা ছিল সব বেশি বেশি আমি কিছু ভাই। এখন আর ফোনও ধরে না, আর কোথাও কই না। সে বউ তোর সাথে যায়নি? না, আপনি আমার টাকা পয়সা গুলো ভেবেছেন, আমার সাথে নিদারি করলো কেন? পাড়ার কথা বলছিস না তুই? তোর টাকা পয়সা আমি তো ভাই তুই তো আমার শুনি আমার মুখটা হাতে শুনি আমার একটা হাতে আমার এই মিষ্টি কথা কথা বলে করলো ভনে করলো ওখানে টাকা নিয়ে আমি আমার স্বামী নেবো, যিনি আমার স্বামী আমাকে ভুলে যাবে, আমি তোমার সাথে নিয়ে যাবো। তোর ছাড়া আমার বউ আমি আমার গলা বাসি আমার সব ওর আমি ফোন কিনে দিয়ে আমি সব সর আমার গার্মেন্টস খুব চালা সর। এটা ঠিক হলো না ভাই, আমার একেবারে পথে বসিয়ে দিয়েছে। আর কোনো চিন্তা নেই, এই তো প্রায় চলে আসলাম। ঠিক আছে, আরে না আমার স্ত্রী ভাই, আমরা বাড়ি যাচ্ছি ভাই। স্ত্রী মানে ও তো আমাকে মজিবার বউ। ধর ভাই, আমরা শুনতে কথা বলেন কে? আমার বউ আমার আরেকজন হবে কে? এই এখানে জিলাপির পেঁয়াজ আছে নিশ্চিত। এই ভাবি, তোমার বরযাত্রীতে আমি গেছি, তোমার স্বামীর বরযাত্রীতে আমি গেছি, তোমার ছেলে মুসলমানের দাওয়াত পর্যন্ত আমি খাইছি। আহা মনে কথা চিনতে পারবে না নে। না ভাই, আপনি যা মনে করছেন তা না। না তা না, শোনো এই চোখ শকুনের চোখের চোখ ধন্যতম। আমি চিনতে পারছি নিশ্চিত এই লোকের সাথে লাইস টু মাথা, না হলে এই ব্যাগ ট্যাগ বাইন্দে করে যাচ্ছ। আজকে ধরবো। এই ভাই এদিকে এই দেখ কি এদিকে আয় দেখ, মুজিবের বউ কার সাথে পলাই হয়ে যাচ্ছে, শালাকে ধইয়ে কাছে ছিল যাবে। আরে ভাই কি করে কি কথা
এই মিষ্টি তোমার উল্টো করে ছাড়বা না, আগে হাঁটো সব। ভাই ভাই ও, ও তুমি আমার ছোট ভাই, তুমি আমার ছোট ভাই। ও, এই যে ভাই, হ্যাঁ ভাই, ও কলা খাও বাড়ি আজকে চাপালো রাস্তায়, মনে করো কিছু মানুষ টের পায় না, তাই না? আমি আমার চালার মধ্যে আছি, শুধু তুমি সোজা করে এখন তো কি করবা, তেড়া বাঁকা কথা আর ভালো লাগছে না। তোমার যদি সারপ্রাইজ আছে, এদিকে আসেন, এই যে এটা কি যা ফিরে যাবো। আরে 15টা দিন টাকা তো দিয়েছি রে, আবার পরে চলে যাচ্ছি না, কি করে বেড়াচ্ছে, কি করে বেড়াচ্ছে পারবো? তোমার বউ এই যে এই দুটার সাথে মালাটুলি কায়দায় পলাই চলে যাচ্ছিল। ফিরে ভাই, ভাই তোমার বউতি আমারও সর্বশান্তুকে দিয়েছে 3 লাখ টাকা খেয়ে ভাই। সব আমার বউ অমুকের কাছে টাকা খেয়েছে, অমুকের কাছে টাকা খেয়েছে। এই হারাম দাদা, আমার কাছে বলেছ যে তোমার বউ টাকা দিচ্ছি, আমার বউ টাকা দাও কা? এবার কও কও। এই যে আপনার বউ এসে, আমি এই যে মানি, তুমি আমার সাথে যে সিনারি করলে টাকা পয়সা নিয়ে আজকে আমার কি হাল? হ্যাঁ, তুমি আমার সাথে নাটক না কেন করলে? এই হারাম দাদা, আমার বউর কোনো ক্যাশ ক্যাপিটাল দিয়ে নিয়ে ব্যবসা করছি। আমার বউর দিছি মাত্র 25,000 টাকা দিয়ে ফোন কিনে। আমার বউ টাকা তো নেবেই, তুমি টাকা দাও কাহে? তুমি তো জানো সে একজনের হালাল স্ত্রী। তোমার বিবেকটা কি? ঘরে স্ত্রী সন্তান থাকতি আর একজনের বসে কুলু 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 করো। আরে ভাই, ঘরের ভিতরে কি সুন্দর সুন্দর দুবো নিয়ে এই জন্য আমার পাগল করে নিয়ে। ঠিকই তো আছে, টাকা দিছিস, ফোনের মধ্যে সুমো দিয়ে যা সদ বাদ হয়ে গেছে। এই বউ বাড়ি চল। ভাই খাপ এমন খাওয়া খাবার সালা যে কি আম সালা করে দেবো। এই ওকে কিসির দোষ? তুমি তোমার বউ হাতে মাল ধোয়াই দিয়েছো, তোমার বউ খলবাল খলবাল করে দেখাবে, ওরা আসবে না মানে? আমার বউ ফোন না কিনে দিলে আমার বউ তো সুইসাইড খাই রে ভাই। ও খাইতে দে বাইরেও, আর শালিকে ভালো করো। ও দুটো সন্তানের মা, ও কেমনি এই টাচ মোবাইল দিয়ে যুবক ছেলেবেলে মাথা নষ্ট করে দেয়। হ্যাঁ, আর তুমি টাকাগুলো গেলছো, মাঠে কাজ বাদ দিয়ে এই ব্যবসা করবা। আমার ঘুম হারাম করে দিয়েছে। আমার বউর বিচার তো আমি করবই, কিন্তু তোদের বিচার নিজেদের আকার ভরে দেবো নাকের মধ্যে। বাবা ও সাবধান, পরের ওর সাথে একদম ফাইজলামি কথাবার্তা বলার চেষ্টা করবি না। আমি আর পাবো না, হাট, আমার টাকা হাট, সিধে হাট। আমি আর পাবো না। তোর কারণে তুই খাওয়া মাসুম বাইচ্ছে আমার ফেট দিয়ে কথা। শোন, এই সংসারে হয় তুই থাকবি না, আমি থাকবি না। তোর পাপের টাকা আমি খাবো কে? আল্লাহর রহমত আমি চাষ করে খালি আমি ঠিক মতো চলতে পারি। ভাই, মেয়ে লোকের হাতে ফোন কিনে দেওয়ার যারা কত দেখেন, আজকে কি শুনতেছি আমি? আপনি ফোন কিনে দেবেন না। শোন, হয় তোর তালাক দিবি, তা নাহলে আমার সংসার করবি না। আমি তোমার সংসার করবো, আমি এরকম ভুল কাজ আর করবো না। এই ফোন আছাড় দিয়ে ভাঙবো। শোন ভাই, এই ফোন আমি তোর দিয়ে দিলাম। এই ফোন আপনার তো আপনারই থাকুক, এই ফোন বেচে টাকা দিয়ে ছেলের পিছনে খরচ করেন। আর শোনেন, মা জাতি ভুল করতেই পারে, আর এই যে ক্ষমা চাচ্ছে, ক্ষমা করে দেওয়াটাই কিন্তু পরম ধর্ম। আর আপনার সাথে আমি খারাপ ব্যবহার করলাম ভাই, এটা আপনার সাথে করে দিত, আমি আপনার ক্যারেক্টার সাথে করে বুঝছি, আপনি আমার ক্যারেক্টার করেননি, আমার বড় গুণের কথা কয়েছেন। ভাই। হাট, শোন, আর না নাটক করে জীবন চলবে না রে বউ। যেসব মেয়ে, যেসব বোন, যেসব মা ঘরের স্বামী সন্তান থুয়ে এই ফোনে পর পুরুষের সাথে কিট্টি 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 করে, আমি ওই সকল মা বোনের বলবো, মা বোন সময় আছে, ফিরে আসো, ফিরে আসো, ভালো হতে পয়সা লাগে না। হাঁটো বাড়ি, আমি আজ থেকে ভালো হয়ে যাবো, আমি আর ওই ফোন নেবো না। চলো।